এভরিওয়ান, এটা হলো জন্মাষ্টমীর পরের দিন যে আমার গোপালকে ভোগ লাগিয়েছে, ওটার একটু ভিডিও করলাম আর কি। আর এটা পেন্ডিংয়ে রয়ে গেছে, আজকে ভাবলাম একটু তোমাদের শেয়ার করি। দেখো, একটু পরেই আমাদের বাড়িতে মনসা পুজো, তাই তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে এখন গোপালের ভোগটা বেড়ে নিচ্ছি। তোমাদের কয়েকটা কথা বলতে চাই আমি আজকে। দেখো, ফেসবুকে কাজ করে আমরা অনেক কিছু শিখেছি, ভালো মন্দ সব কিছু শিখেছি এবং মানুষ চিনতেও শিখেছি, তাই না? আর সত্যি ফেসবুকে অনেক ভালো লাগে, এটা একটা ভালোবাসার জায়গা। আমরা যে যার মতো সময় দিচ্ছি ফেসবুকে, যখনই পারছি সবার ঘরে যেতে চেষ্টা করছি। মানে সবাই, মানে যে যার যে কাজ করুক, কাজের ফাঁকে সবাই ফেসবুকে সময় দেয়। হ্যাঁ, আর তোমরা অনেকেই বলো মেসেঞ্জারে এসে, দিদিভাই আমাকে 1000 ইনভাইট দিয়ে দাও, দিদিভাই আমাকে 1000 ইনভাইট দাও। আমি অনেকে দিয়েছি 1000 ইনভাইট, ইনভাইট করে দিয়েছি। দেখো, ইনভাইট দেওয়াটা বড় কথা নয়। আজকে আমি ইনভাইট দিলাম তোমাকে 1000, ঠিক আছে, তুমি খুশি হয়ে গেলে, খুশি হওয়াটা বড় কথা নয়। আজকে আমি দিয়ে দিলাম, তুমি তো আমাকে বলছো, তুমি আরেকজন তোমার বন্ধুকে গিয়ে বলবে যে আমাকে 1000 ইনভাইট দিয়ে দাও। হ্যাঁ, তুমি কিন্তু মানে বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যাচ্ছ। মানে তোমার আর কাজ করার, মানে আমি তো বললেই আমাকে সবাই দিয়ে দিচ্ছে, আমার কি বিন্দাস আমি কাজ করছি। তারপর তুমি তো বিন্দাস হচ্ছে, আর আমার কী চিন্তা। আমি এই বন্ধুকে বলবো 1000 ফলোয়ার দেবে, আরেক বন্ধুকে বলবো 1000 ফলোয়ার দেবে, তাতে তোমার কি হচ্ছে, মানে কাজ করার মানসিকতাটা কমে যাচ্ছে। তুমি যদি কষ্ট করে ফলোয়ারটা বাড়াতে, তোমার কাজ করার মানসিকতাটা আরেকটু বেড়ে যেত। তোমরা আমাকে খারাপ পাবে না, আমি জাস্ট কিছু মানুষের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। আর অনেকে বলো আবার যে তোমরা, অনেক ছেলেরাই বলো যে তোমরা যে ভিডিও করো, এই ভিডিও যদি আমরা করি তাহলে কি ভিউজ পাবো বা এরকম কমেন্ট করবে আমাদের? আমরা হলো ছেলে মানুষ। দেখো, ছেলে আর মেয়ে বলে কোনো কথা নেই। আমরা এখন যদি আমি বলি যে আমি হাউসওয়াইফ, একজন বিবাহিত মহিলা, আর দেখো মেয়েরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, তখন আমি যদি মনে মনে ভাবি যে মেয়েরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে আর আমাদের দেখবে, আমরা হলাম বউ বা হাউসওয়াইফ, আমাদের ভিডিওকে দেখবে, সেটা বড় কথা নয়। তুমি যদি ভিডিও কোয়ালিটিফুল বানাও, অবশ্যই দেখবে। যেমন আমি একজনের লাইভে যেতাম, মানে দাদা ভাইটার কথাগুলো এত ভালো লাগতো আর সবসময় নিঃস্বার্থ ভালোবাসা দিত। আমি ওই টাইমটা আসলে, মানে যেই টাইমটা লাইভ করতো, মানে আমি কিন্তু ওই টাইমে গিয়ে ওই দাদাভাইগুলোর কথা শোনার জন্য, যে ওর নিঃস্বার্থভাবে সবাইকে মানে এত সুন্দর সুন্দর যুক্তি পরামর্শ দিচ্ছে, বা ওর স্বার্থে মানে কোনো কিছু নয়, এত ভালো লাগতো ওর লাইভে গিয়ে। মানে আমি বোরিং হতাম না। আমি পারলে পুরোটা লাইভ থাকতাম এরকম। আমি যদি কেউ যদি একটা ভিডিও থেকে একটা কিছু শিখে, একটা লাইভে গিয়ে যদি একটা কিছু শিখে, তার ভিডিও কিন্তু সবাই দেখার জন্য পাগল হয়ে যাবে। তাই বলছি, ছেলে মেয়ে বলে কোনো কথা না, কোয়ালিটিফুল ভিডিও বানাও, অবশ্যই তোমাদের দেখবে। তোমাদের সঙ্গে বকবক করতে আমার গোপালের ভোগটাও ভাড়া হয়ে গেছে। দেখো কেমন লাগলো আমার ভিডিওটা। আর সবাই মন দিয়ে কাজ করবে, তোমরা নেগেটিভ চিন্তাধারা একদমই করবে না। দেখবে নেগেটিভ যত চিন্তা করবে নেগেটিভই আসবে, আর পজিটিভ চিন্তা করলে পজিটিভই আসবে। আজকের জন্য ভিডিওটা এখানে বাইরে।